Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি নাও ফোকাসিও একেবারে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াজ আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সর্বশেষ দেখা যাচ্ছে ইন্ডেক্সটি 10.57 বৃদ্ধি পেয়ে 5,234.95 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 544.28 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 175টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 153টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 71টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.83 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, বেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা, ইফাদ অটোস, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পেস্ট হোল্ডিংস, নাভানা ফার্মা, জিএমআই হাসপাতাল, ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। যে সমস্ত কোম্পানি নিজকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে অলিম্পিক, ইন্ডেক্সকে 0.75 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশনস, মেরিকো, খানবাজার পিপন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেষ বেলায় 6 কোম্পানির শেয়ার বিক্রেতার সংকটে পড়ে লেনদেনের শেষ ভাগে কোম্পানিগুলোর লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতার সন্ধান মেলেনি। কোম্পানিগুলো হল কাট্টলি টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস, দেশবন্ধু পলিমার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এসালম স্টিল, ইসলামিক ফাইন্যান্স। সর্বোচ্চ দরে শেয়ারগুলো লেনদেন হওয়ার কারণে এগুলো আজ বিএসইসি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কাটলি টেক্সটাইলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 72,30,000-এর বেশি। এরপরে লেনদেন হয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স 25,17,000-এর বেশি, ইসলামিক ফাইন্যান্স 22,53,000-এর বেশি। এরপরে পর্যায়ক্রমে রয়েছে দেশবন্ধু পলিমার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস। আজ কোম্পানিটি 16,73,56,000 টাকার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হাজারি, তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পোয়াং ফুডস, ড্রাগন সোয়েটার, শ্যাম্পুর সিরামিক, লাভেলো আইসক্রিম, কাটলি টেক্সটাইলস, অগ্নি সিস্টেমস, ফারিশ নিটিং অ্যান্ড ডাইং। দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 15,73,83,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, সানলাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ,
আর এই 5 প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হচ্ছে 11 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বিস হাজারি, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে লাভেলা আইসক্রিম এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপুলস ইন্স্যুরেন্স, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো সন্ধানী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সর্বনিম্ন দর ছিল 15 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 31 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি, অর্থাৎ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 109.699 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। রিজার্ভের কোনো তথ্য ডিএসসি ওয়েবসাইটে নাই। ইয়ার ইন্ট হলো 31শে ডিসেম্বর। লাস্ট রিজার্ভ হেল্ড অন 25th September 2024 ফর দি ইয়ার ইন্ড এট 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,96,58,633টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি পি রেশিও হলো 2025 সালের 24শে ফেব্রুয়ারিতে পি রেশিও দেখা যাচ্ছে 21.64। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে না। 20 সালে ছিল 1.41, 21 সালে 1.43, 22 সালে 0.88, 2023 সালে ইপিএস হয়েছে 1.1। অর্থাৎ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দেখা যাচ্ছে ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 18.15, 21 সালে 18.68, 22 সালে 18.57, 23 সালে 18.48। অর্থাৎ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.521 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 12.067 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 4.46। লিস্টিং ইয়ারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 29.45% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.82% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 57.73% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st January 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 53.78%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 16.77%। এই কোম্পানিটি কোনো লোনের তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য লোন না থাকতে এই কোম্পানিটি কোনো লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেল তৈরি হয়েছে এর সঙ্গে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 80-র উপরে চলে গেছে। বর্তমানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার বা হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন।
করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল নিয়মিত দেখতে পারেন। সেই সঙ্গে YouTube channel Stock Investor CK Pal must subscribe, must like, must share YouTube channel Stock Investor CK Pal শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Pal নিয়মিত দেখতে পারেন। Thanks for watching this video.